আপে ট্রেন ঢুকছে, আপের ট্রেন। কাকা গাছে সার দিচ্ছে, স্প্রে করছে। গাছে জবা ফুল ফুটে আছে লাল, আর দেখতে বেশ ভালো লাগছে। আর হাওয়াতে নড়ছে বলে আরও ভালো লাগছে। চারিধারে বাগান, আর এরকম রাস্তার মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগছে। রেল লাইনের পাশেই পেয়ারা বাগান, দু সাইডে এরকম একটা স্টেশন। রিক্স আছে যদি পিছলে যায়, জাল ফেললে দেখ। মাথায় এরকম কাঠের বোঝা নিয়ে এক দাদা রেল লাইন থেকে হেঁটে হেঁটে আসছে। সামনেটায় কৃষ্ণমোহন রেলগেট। আর এই যে রাস্তাটা, এটা বারাইপুরের দিকে চলে যায়। এই একটা গাছে কতবার এরকম ফলন দেয় কাকু? 3 মান করে 2বার দেয়। আচ্ছা আচ্ছা। ছোট ছোট সব আমে ভর্তি হয়ে গেছে একদম আমার সামনে। সো এরকম নেট দিয়ে চারপাশে ঘেরা এরকম পেয়ারা গাছগুলো। স্টেশনের ওপর তাল গাছটা কি দারুণ হাওয়া দিচ্ছে আর নড়ছে পাতাগুলো, শাঁ শাঁ শব্দ হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিমাই আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণমোহন স্টেশন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ফলের বাগান, পেয়ারা বাগান, বিশেষ করে পেয়ারা বাগান, পেয়ারা বাগান, আম বাগান, তারপর সুপারি গাছ, কলা বাগান। এই সবই ভিডিও আজ আমি বানাবার জন্য এখানে এসেছি। তো আমার সঙ্গে থাকবে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার পিছনের দিক দেখতে পাচ্ছেন পুরো বাগানে ভর্তি। আর আর এই দিকের পিছনেও পেয়ারা বাগান, তারপর দূরে ওই আম গাছ, মানে আমের বাগান সব বলে ভর্তি হয়ে গেছে। সেইগুলোই আপনাদেরকে শেয়ার করব, ঘুরে দেখাবো, আমার সঙ্গে থাকবে। আর আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণমোহন স্টেশনে। আর এখন ট্রেন, আপের ট্রেন আর ডাউনের ট্রেন চলে গেছে, সেই কারণে স্টেশন ফাঁকা। আর এই স্টেশনে আসতে গেলে আপনাকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে বারাইপুর, তারপর শাসন, তারপরে কৃষ্ণমোহনে আপনারা চলে আসতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। সব বন্ধুরা, আমি এখন স্টেশন থেকে নেমে এই যে ঢালাই রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছি। আর দু সাইডে দেখতে পাচ্ছেন এরকম পেয়ারা বাগান, আর এরকম নেটের জাল দিয়ে ঘেরা আছে দু সাইডে। আর মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে। এই যে পেয়ারা বাগান, বেশ কিছুজন কাজ করছে ওই যে দূরে। পেয়ারাতে প্লাস্টিক বেঁধে দিচ্ছে যাতে পাখিরা নষ্ট না করে দেয়। আর এই যে ঢালাই রাস্তার পাশে দু পাশ থেকে এরকম আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে, আর ওই দিন কলা গাছগুলো কি জোরে হাওয়া দিচ্ছে বলে প্রচুর নড়ছে, আর ভালো লাগছে দেখতে। রাস্তার পাশে এরকম বাগান, এরকম ছোট ছোট ঢিবি করা আছে এক একটা পেয়ারা গাছে। আর সব লাইন দিয়ে এরকম সারি সারিভাবে লাগানো আছে পেয়ারা গাছগুলো। আর দূরে দেখতে পাচ্ছেন ওই সব প্লাস্টিক বাঁধা আছে, বড় বড় পেয়ারাগুলোতে প্লাস্টিক বাঁধা আছে যাতে পাখি বা কোনো পোকামাকড় নষ্ট না করে দেয়। আমি এখন হেঁটে যাচ্ছি দুপাশ থেকে, ফাঁকা রাস্তার মধ্যে থেকে হেঁটে যাচ্ছি। আর বাগানে এরকম চাষ করা। আর এখানটা দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগানো আছে, বেগুনের চারা। সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনের দিকে এই দিকটায় সব পেয়ারাগুলো প্লাস্টিকে বাঁধা আছে। আর পুরো বাগানটা এরকম সাইডে নেট দিয়ে ঘেরা, যাতে গরু ছাগল বা মানুষজন যাতে ভেতরে না যেতে পারে। আর ভেতরটা কিন্তু খুব পরিষ্কার, নিচটা দেখুন পরিষ্কার। আর এরকম পেয়ারাগুলো সব প্লাস্টিকে করে বাঁধা আছে যাতে পশু বা পাখি বা পোকামাকড় যাতে না নষ্ট করে দিতে পারে। একদম ঠিক রেল লাইনের পাশেই এই বাগানগুলো শুরু। আর আগেও দেখাবো আরও কী কী দেখতে পাচ্ছি। আর ওই পিছনের দিকটায় আম বাগান, আমের পুরো বলে ভর্তি হয়ে আছে। তো সবই ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন।
এই যে বন্ধুরা আম গাছে বোলও আছে আর ছোট ছোট আমও ধরেছে গাছের মধ্যে। দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট আম, আর ঠিক তার পাশে একটা জামরুল গাছ প্লাস্টিকে করে দেখুন সব বাঁধা আছে জামরুলগুলো। এই সব জামরুলগুলো সব প্লাস্টিকে করে বাঁধা, থোকা থোকায় ভর্তি, মানে সব বেঁধে রেখেছে যারা চাষ করে তারা, যাতে মানে ফলগুলো যাতে নষ্ট না হতে পারে। আর এইদিকে পুরো ফাঁকা, পুরো লাইন দিয়ে সব বাগান, এই সাইডটা পুরো বাগান আর ওই সাইডটাও সেম, মানে দু সাইডে এরকম সব বিভিন্ন ফলের বাগান। সো আরও সামনে গিয়ে এগিয়ে দেখাবো, আরও ভালো লাগবে, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ এই ধরনের জিনিস আমার ভালো লাগে, সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কাঁঠাল গাছ পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সব এঁচড়ে ভর্তি হয়ে আছে, একদম মানে গোড়া পর্যন্ত দেখুন সব এরকম এঁচড়ে ভর্তি। আর এই যে সামনে যে প্লাস্টিকে বাঁধা আছে সব জামরুল, এরকম প্লাস্টিকে করে বাঁধা আছে। আর পাশে আমেরও বোল, মানে ছোটো ছোটো আম ধরে গেছে গাছের মধ্যে। আর এইদিকে পেয়ারা গাছ আছে, বেশ কিছু পেয়ারা এখানটা হয়ে আছে, সেইগুলোও দেখাবো। এই যে দেখুন উপরে একটা বড় পেয়ারা পেকে গেছে, এই একটা পেয়ারা গাছ হয়ে আছে, এরকম সুন্দর লাগছে পেয়ারাটা, একদম ডাঁসা পেয়ারা। আর উপরেরটা তো পাকা পেয়ারা দেখালাম, এই আরও ছোট বড় হয়ে আছে। আর মধ্যিখানে একটা মোচা ঝুলছে কলা গাছ। আর এখানে ছোট ছোট পেয়ারাও গাছে ভর্তি হয়ে আছে, ওই গাছটাতেও দেখুন ওই যে পেয়ারা দূরে, সামনেও ছোট ছোট সব পেয়ারায় ভর্তি। দেখতেই পাচ্ছেন সব পেয়ারা ছোট 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 বড় সব মিলিয়ে মিশিয়ে আছে গাছের ওই উপরের দিকে বড়, এই যে ঝুলছে। আর এই যে নিচে দেখুন পেয়ারা পড়ে আছে, আমাদের ওখানে পেয়ারা পাওয়া যায় না, আর এখানে পড়ে আছে সব ছোট ছোট গাছে ভর্তি। সব এখানে পেয়ারা বাগান বেশি, আর বেশ ভালো লাগছে। আর আমার পেছনের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর ডুমুর হয়ে আছে, ডুমুর গাছ, আর দু সাইডে এরকম বাগান। আমি আরও একটা গলির ভেতর ঢুকে পড়েছি, পাড়ার ভেতর, যেখানে দু সাইডে সেম এরকম বাগানে ভর্তি। আর এরকম ফাঁকা পরিবেশের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি, আর আজকের বেশ হাওয়া দিচ্ছে, আর শাঁ শাঁ একটা শব্দও হচ্ছে, বেশ ভালো লাগছে। চারধারে বাগানে ভর্তি গাছপালা, সবুজে সবুজ, এইটা আমাকে খুব মুগ্ধ করে, সেই কারণেই আমি এই ধরনের ভিডিও বানাতে বেশ ভালোবাসি। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটাও আমার ভালো লাগছে, কারণ আশা করব আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। তো সামনের দিকে আরও এগিয়ে যাব। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা থোকায় থোকায় ভর্তি, এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু বেশ ভালো লাগছে। এরকম রাস্তার পাশে এরকম ভর্তি হয়ে আছে দু সাইডে। আর বড় বড় সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ সবই আছে। আমি একটা আম বাগানের সামনে দাঁড়িয়ে আছি, আর দেখুন ছোট বড় প্রচুর আম ভর্তি হয়ে গেছে গাছ। ওই দূরেও আর একটা গাছ, ওখানেও সব ছোট ছোট আম ভর্তি হয়ে গেছে। এটাও ভেতরে পেয়ারা গাছ ভর্তি। আর সামনে একটা জামরুল গাছ আছে, সেটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জামরুল হয়েছে। এক দাদা গাছে উঠে আছেন, এক কাকু ওইদিকে সব জামরুলগুলো প্লাস্টিকে করে বাঁচ, যাতে পাখিরা নষ্ট না করে দেয়। দেখতে পাচ্ছেন খালি প্লাস্টিকে বাঁধা, প্রচুর পরিমাণে জামরুল দেখতে পাচ্ছেন উপর নিচে ভর্তি হয়ে আছে। প্রচুর পরিমাণে হয়ে আছে। আর নিচে এরকম দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক দড়ি এগুলো রাখা আছে, এইগুলো দিয়ে বাঁধা হয়। আর নিচে প্রচুর পরিমাণে জামরুল ছোট বড় ভর্তি হয়ে আছে। বাগানের ভেতর থেকে বেশ ভালো লাগছে, পুরো আমি জামরুল গাছের নিচে। আর দেখুন একদম আমার হাতের সামনে সব জামরুলগুলো প্লাস্টিকে করে এরকম বেঁধে নিচ্ছে।
যাতে পাখিরা না নষ্ট করে, তাই তো কাকু? এখানে পাখিরা না নষ্ট করে দেওয়ার জন্যই তো এইগুলো প্লাস্টিকে বাঁধা থাকে। হ্যাঁ হ্যাঁ। আর দাদা উপরে সব এরকম দড়ি দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে নিচ্ছে। আচ্ছা দাদা, কতদিন ধরে এই মানে এইরকম বাঁধা থাকবে? এটা হয়ে গেছে, মাল আর সব সপ্তাহের মধ্যে বাঁধা হবে। আচ্ছা আচ্ছা। মাল হয়ে গেছে। তাই এই একটা গাছে কতবার এরকম ফলন দেয় কাকু? তিন মান করে দুবার দেয়। আচ্ছা আচ্ছা। আর আরও সাইজে বাড়বে তো নাকি? হ্যাঁ এ বাড়বে, আর এখন বাড়বে। তাই এটা কি আপনারই কাকু? হ্যাঁ ওই আমার ভাই আচ্ছা আচ্ছা, এটা এই দাদারই। তো ওনারা পরিচর্যা করেন। ওপারে যাচ্ছে, ওপারে। প্রচুর জামরুলের ভর্তি, বেশ ভালো লাগছে। একদম আমার সামনে, আমি হাতে ধরে দেখাচ্ছি। দেখুন এই যে আমি এত নিচে, আর গাছের সাইজগুলো খুব একটা বড় না, দারুণ লাগছে। জামরুলে ভর্তি। আর এটা কি লিচু গাছ না এ সবেদা গাছ কাকু? এই সামনেরটা ও লিচু গাছ। এখনো লিচুর ফলন হয়নি, আসেনি না? এটা লিচু গাছ। এখানে বিভিন্ন ধরনের গাছ থাকে এই সব বাগানগুলোতে। দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। আর এই দাদারই বাগান, এরকমভাবে ওনারা পরিচর্যা করেন। ধন্যবাদ কাকু, ধন্যবাদ দাদা। চারিধারে বাগান, আর এরকম রাস্তার মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এক বাগানে তো ঢুকলাম, জামরুলে ভর্তি। তো ওখানে পরিচর্যা করার জন্য ওনারা প্লাস্টিক বেঁধে নিচ্ছে। আর বাগানের ভেতরটা দারুণ লাগছে। আর গাছের হাইট বেশি না, দেখলেন তো আমি হাত দিয়ে জামরুল ধরলাম। তো খুব ভালো লাগছে। আর এইদিকে প্রচুর বাগান, দেখতেই পাচ্ছেন চারিদিকে খালি বাগান আর বাগান। আর আমি এখন একটা মেন রাস্তার উপর উঠে আছি। তো রাস্তাটা পুরো ফাঁকা, আর দুধারে এরকম সব বাগানে ভর্তি। আর গেটও আছে যাতে অন্য কেউ না ঢুকতে পারে, তালা মারা আছে। তো কোনো একটা বাগান যদি আরও সামনে ঢুকতে পারি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হাওয়াটা আজকে দিচ্ছে, বেশ দুর্দান্ত লাগছে, বেশ ভালো লাগছে। সো আরও সামনে কি দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সামনের গাছটাতে দেখুন কত সব, এটা কাঁঠাল গাছ, এতে এঁচোড় এখন ভর্তি হয়ে আছে। সব ছোটো ছোটো এঁচোড় ঝুলছে সামনে। আর দু সাইডে এরকম বড় বড় সুপারি গাছ, এই দেখুন লম্বা লম্বা এদিকটায়। আর এদিকটা একটা জামরুল গাছ দেখতে পাবেন, প্রচুর জামরুল হয়ে আছে, সব প্লাস্টিকে বাঁধা, দেখালাম আগেও। আর এই যে প্লাস্টিকে বাঁধা, আর নিচে দেখতে পাচ্ছেন সব জামরুল পড়ে আছে। আমরা সচরাচর পাই না, আর এখানে জামরুল এরকম সব থোকায় থোকায় সব প্লাস্টিকে পড়ে নিচে পড়ে আছে, প্লাস্টিকে বাঁধা। এই যে পরপর দুটো এখানে জামরুল গাছ আছে বড় বড়। ওদিকে ডাব গাছ, নারকেল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ এখানটা ভর্তি। এই দিকটা দেখুন বন্ধুরা, পুরো ঘন বাঁশের ঝাড়, দেখা যাচ্ছে না, এত সুন্দর ভর্তি পুরো বাঁশের ঝাড়। আর হাওয়াতে দুলছে দেখুন, অসাধারণ লাগছে। পুরো ঘন, মানে এখান থেকে দেখা যাচ্ছে না ভেতরের দিকটা, এত ঘন। সামনে আরও যাবো একটু এগিয়ে, আরও দেখতে পাবো বেশ কিছু মুহূর্ত। রেল লাইনটাও বেশ পরিষ্কার, দেখুন একদম পাথরগুলো সারিভাবে সাজানো আছে, আর খুব পরিষ্কার। কিছুক্ষণ আগে কাজ করছিল এখানটায়, আর ঠিক বাঁশ ঝাড়গুলো এরকম বড় বড় সব বাঁশ এরকম লম্বা লম্বা সব দাঁড়িয়ে আছে, কঞ্চিগুলো সব। আর গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে, তো আরও বেশি ভালো লাগছে। আর এখানে একটা ডুমুর গাছ, ডুমুরে ভর্তি হয়ে আছে। আর এই যে পাশে যে আম গাছ, তাতে পুরো বোল দেখুন, থোকা থোকা সব ভর্তি হয়ে গেছে পাশের দুটো গাছ। আর এই যে সজনে গাছের ডাঁটা সব ঝুলছে,
হাওয়াতে দুলছে দেখুন, পুরো আম গাছে পুরো ভর্তি হয়ে আছে বোল। আর প্রচুর গাছে তো ছোট ছোট আম ভর্তি হয়ে গেছে, আর এই গাছগুলোতে বোল ভর্তি হয়ে আছে। সব গাছ লম্বা লম্বা, সব খেজুর গাছ, তাল গাছ সব দাঁড়িয়ে আছে। আর এদিকে তো সব পেয়ারা বাগান, কলা বাগান, আর সামনে কৃষ্ণমোহন স্টেশন। এগিয়ে যাব সামনের দিকে। আমি একটা পেয়ারা বাগানের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন আমার হাতের সামনে সব পেয়ারা, এরকম এত ভালো লাগছে। একটা পেয়ারা বাগানের ভিতরে এই পেয়ারা, এই সামনে একটা পেয়ারা, মানে এত ভালো লাগছে। দেখুন বড় ছোট বিভিন্ন সাইজের আছে। ওইদিকে গাছে তো প্রচুর ভর্তি হয়ে আছে। তো এরকম একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, এটা তো আমার বেশ ভালো লাগছে। আরও দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন এখানে একটা বড় সড়ো এই যে পেয়ারা, এই যে বড় আকারে। এখানে একটু রিস্ক আছে, কারণ এই একটা পেয়ারা দেখুন বড় আকারে, এই যে বড় আকারের পেয়ারাটা একদম ভর্তি সব পেয়ারা গাছে। ওই যে দূরে দূরে সব পেয়ারাগুলো সব ভর্তি হয়ে আছে। আমার তো বেশ ভালো লাগছে। আরও সামনে গিয়ে দেখাবো। এইখানটাও দেখুন এই যে গাছের মধ্যে একদম আমার হাতের মধ্যে। আর গাছগুলোর সাইজ খুব বেশি বড় না, আমার হাইটে, আমার থেকে ছোট, ইনফ্যাক্ট আমার থেকে বড়, কিন্তু সব গাছে এরকম পেয়ারা সব ছোট বড় বিভিন্ন সব ধরে ভর্তি হয়ে আছে। আর ওই দিকটাও বাগান ভর্তি। তো একদম একটা ছোট গাছে পেয়ারা দেখুন সব, মানে ছোট ছোট সব ভর্তি হয়ে আছে পেয়ারা। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধু। সো এরকম নেট দিয়ে চারপাশে ঘেরা এরকম পেয়ারা গাছগুলো লাইন করা আছে একটা সীমানা দেওয়ার জন্যে। আর আমি আর একটা বাগানের ভেতর ঢুকে পড়ছি, দেখাবো। এই যে দেখুন ঢুকতেই পেয়ারা এরকম গাছের মধ্যে। এখন সবে পেয়ারা সব ছোট ছোট, বিভিন্ন গাছে আবার কিছু কিছু বড় আছে। আর এইখানের গাছগুলো একটু বড় বড় ভেতরে। আর এখানটা সব সুপারি গাছ, সব লাইন দিয়ে। আর এই যে পেয়ারা সব প্লাস্টিকে বাঁধা আছে। একদম বাগানের ভেতর ঢুকে পড়েছি আপনাদের দেখাবার জন্য। দেখুন এরকম পুরো প্লাস্টিকে এরকম বাঁধা সব ভর্তি। বাগান কিন্তু পরিষ্কার, দেখুন নিচটা সব একদম, যাতে যাতায়াত করতে সুবিধা হয়। পরিষ্কার রাখাটাই বেটার, কারণ তাহলে কি সুবিধা হবে বাগানে পরিচর্যা করতে। নাহলে সাপ পোকামাকড়ের তো একটা ভয় থাকেই। এই গাছেও সব এরকম প্লাস্টিকে বাঁধা আছে সব পেয়ারাগুলো। আর এটা বাগানটার ভেতরটা সব লম্বা লম্বা এরকম সব সুপারি গাছ সব ভর্তি। খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর, এত হাওয়া দিচ্ছে, মানে আমার খুব আরাম লাগছে, ভালো লাগছে। বন্ধুরা আমি এখন রেল লাইনের ওপরে আছি, তার কারণ হচ্ছে এই পেয়ারা বাগানটা দেখাবার জন্য। পিছনে দেখুন পুরো পেয়ারা বাগানে ভর্তি। তার মধ্যে 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 আবার আম গাছ আছে, লিচু গাছ আছে, তারপর নারকেল গাছ আছে। তো আর এটা বেশ বড় সড়ো বাগান, এই দিকে দেখুন। আর এখন ট্রেনের ভয় নেই, কারণ এখন কোনো ডাউন বা আপে ট্রেন নেই, আমি অলরেডি অ্যাপসে দেখে নিয়েছি। তো সেই কারণে এই রেল লাইনের উপরে উঠে দেখানো। দেখুন পেয়ারায় ভর্তি, সব এরকম প্লাস্টিকে করে বাঁধা আছে। আমি এখন এই খালপাটটার সামনে দাঁড়িয়ে আছি। আর দেখুন নিচ থেকে জল যাচ্ছে, আর এক দাদা এখানটায় মাছ হচ্ছে। রিক্স আছে যদি পিছলে যায়, জাল ফেললো দেখুন। দাদা মাছ কি পাওয়া যাবে? মাছ পাওয়া যাবে? ওই দাদা এখানটায় মাছ হচ্ছে। কি মাছ সম্ভবত পাওয়া যায় দাদা? ওই শোল টোল না? শোল টোল পাওয়া যায়? ওই শোল মাছ টোল মাছ পাওয়া যায়? ও পুঁটি মাছ, ওই দাদা বলছে এখানটা পুঁটি মাছ পাওয়া যায় বেশিরভাগটা। এই জলের টানে এই যে আসে, দেখতেই পাচ্ছেন এই জলের টানটা এইদিকে খালটা চলে যাচ্ছে একদম বাগান। আর একদম এই পেয়ারা বাগানের সামনে রেল লাইনের ওপরে
এই যে বাঁধটা, আর এই যে ওই পাটটা হচ্ছে ফ্রেশ জল। ওখানটায় লোক স্নানও করছিল, ওখানে একটা ঘাট আছে। আর রেল লাইনটার ওপর দাঁড়িয়ে আছি, কি পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। এই যে একটা আপে ট্রেন আসছে, অনেকটাই দূরে। তো সামনে ওই পারটা একটু যাব, আপনাদেরকে দেখাবো। এদিকে আবার পরিষ্কার জলটা, আর ওই যে দূরে ওখানটা স্নানের ঘাটও আছে, লোকজন স্নানও করছে। আর এখানটা দেখতে পাচ্ছেন ঠাকুর ভাসান দেওয়া হয়েছিল, সেই সব এইগুলো সব মূর্তির, এগুলো সব খড়ের, এগুলো সব চালাগুলো সব এখানটায় আটকে আছে। আর এই দু সাইডে এরকম বাগান, আর রেল লাইনের ঠিক ওপরে। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর এইদিকে সব লাইন দিয়ে দিয়ে আম গাছ, আর গাছে সব আম ছোট ছোট ভর্তি হয়ে গেছে। এদিকে ডাব গাছগুলো দেখুন হাওয়াতে কি দারুণ নড়ছে। এদিকে সব এই গাছটা আবার বোল ভর্তি হয়ে গেছে। আর পিছনের গাছগুলোতে দাঁড়িয়ে আছে লম্বা সব আম গাছগুলো, ওদের সব আম ধরে গেছে। আর এই সামনেটাও আম গাছ প্রচুর আছে, বেশিরভাগ গাছে সব আম ধরে গেছে। আর বেশ কিছু গাছে এখনো বোল আছে, এই যে দেখতেই পাচ্ছি। আর এই সব গাছগুলোতে আম ধরে গেছে। একদম রেল লাইনের পাশে এরকম বাগানগুলো। আর ওই দিকটা তো পুরো পেয়ারা বাগান, পুরো লম্বা সেই দূর দূরান্ত পর্যন্ত সব পেয়ারা বাগান। আর মধ্যে মধ্যে আম গাছও আছে, লিচু গাছও আছে বেশ কিছু, তারপর নারকেল গাছ, সুপারি গাছ দূরে দূরে দেখতেই পাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেল বিএন ন্যাচারাল ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজ এই পরিবেশ, কিছু বাগান আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।